আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে শাকিল টিউটোরিয়ালে। আমি শাকিল আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা শিখব এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা শুরু করার আগে জিনিসটা মনে হচ্ছে কি অনেকটাই কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তো আজকে আমরা এই ভিডিওতে জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 9 লিখি, যদি বলি এর উৎপাদক বিশ্লেষণ কি হবে, তাহলে আপনাদের মধ্যে থেকে অনেকে বলবেন যে এটা তো একেবারে ইজি, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 হয়ে গেল। তো সেম ভাবে এটা 90% লোকই বলতে পারবে। কিন্তু এখন যদি আমি আপনাদের বলি এক্স স্কোয়ার প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষণটা কি হবে, এটা কি আদৌ সম্ভব? কিভাবে? অনেকে তো শর্টকাটে বলে দেবেন যে এক্স প্লাস 1 এক্স প্লাস 1। এটা কি হলো? এটা কি হলো? এটা ক্রস। এটা হলো না, কারণ দেখুন এক্স দুইবার আছে ঠিক আছে, কিন্তু 1 তো একটাই আছে। তো একটা থাকলে এখানে তো দুইটা হয়। সময় হিসাবে তো এখানে প্লাস 1 হোল স্কোয়ার হওয়ার কথা ছিল, তাহলে হয়তো এটা হতে পারতো, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। তো এটা কিন্তু হবে না, এটা হবে না। তো এটা যদি আমি করতে চাই, এটা হচ্ছে জটিল সংখ্যার একটা রূপ, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এটার উৎপাদক বিশ্লেষণটা কি হবে। এক্স স্কোয়ার প্লাস 1 এটা সঠিক উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তো আমরা জানি আই স্কোয়ার সমান সমান -1। এটা হচ্ছে আইটা, এগুলো আমরা পরে একটু শিখবো, জাস্ট আমরা একটু দেখে নিই যে এটা যদি আমাদের এমসিকিউ প্রশ্নে আসে তখন আমরা কিভাবে করব। তো আই ওয়ানটা এখানে, -1টা এখানে আনলে হয় 1, ওখানে গেলে হয় মাইনাস আই স্কোয়ার। তো এখন যদি 1 এর মান ওয়ান মান কত, মাইনাস আই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। এখন যদি দেখেন এক্স প্লাস আই এক্স মাইনাস আই হয়ে গেল আমার অ্যান্সার। যদি এখানে এমসিকিউ প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা চোখ বন্ধ করে এক্স প্লাস আই এক্স মাইনাস আই। এটা কিভাবে হলো, এটার বিস্তারিত একটু পরে আসবে। তো একবার শুরু থেকে এখন আমি শুরু করব, জাস্ট এটা আমি আপনাদের একটা জটিল সংখ্যা কিভাবে করে কিভাবে হয় সেটার একটা ধারণা দিলাম আর কি। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। আমরা এখন এটা সমাধান যদি করি, এক্স স্কোয়ার মাইনাস 1, এখন যদি আমি দেই এক্স এর মানটা বের করতে চাই, তাহলে স্কোয়ারটা যদি দুই সাইডে আমরা কিন্তু জানি তো হলো রুট আবার -1, এক্স ইকুয়াল টু মাইনাস রুট আবার -1। তো এখন আপনারা একটু দেখুন যে এক্স এর মান রুট আবার -1, এটা কি আদৌ সম্ভব? রুটের ভিতরে -1, একটা যদি আমি একটু ক্যালকুলেটরে টিপ দেই যে রুট আবার -1, ক্যালকুলেটরে ডিরেক্ট দেখাচ্ছে ম্যাথ ইরর, ম্যাথ ইকুয়াল টু রুট ওভার -1, এটা তো ডিরেক্ট দেখাচ্ছে যে এটা ম্যাথ ইরর, অঙ্কটা হচ্ছে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনার যেখান থেকে শেষ, এই জটিল সংখ্যার চিন্তা ভাবনা সেখান থেকে শুরু। কি বিশ্বাস হচ্ছে না? ওয়েট দেখাচ্ছি। তো এই আই রুট ওভার -1 এর মানটা কি? এটা হচ্ছে আই। এটা কি? আই এক্স ইকুয়াল টু রুট ওভার -1। রুটের ভেতরে যে মাইনাস থাকে, এতদিন আমরা জানতাম যে এটা ম্যাথ এরর বা কোনো সংখ্যায় হয় না, কিন্তু এর মান কি? আই। আর আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, যা মানে কাল্পনিক সংখ্যা। এই তো ভাইয়া, এখন আমরা এসেছি কাল্পনিক সংখ্যায়, যে আই, আই কি, আই সমান সমান কাল্পনিক সংখ্যা। আর আই এর মানটা যদি আমি বলি, আই সমান সমান রুটের উপর -1, মানে এতদিন জানতাম তো আমরা এটা অঙ্ক শেষ, কিন্তু এখান থেকেই শুরু কেবল। আই সমান সমান রুট আবার -1। তো আই যদি রুট আবার -1, তাহলে নিশ্চিত এটার কিন্তু একটা ভ্যালু আছে, অবশ্যই ভ্যালু আছে। তো আই যদি হয় রুট আবার -1 বা আই, মানে এটা সমান সমান তো এটাই, আই সমান সমান তো এটাই, চলো আমরা জানি আই সমান সমান আই। তো এখন আপনাদের তো প্রশ্ন হতেই পারে, তো আই স্কোয়ার সমান সমান কত? আই স্কোয়ার সমান সমান -1, আই স্কোয়ার সমান সমান -1, আই কিউব সমান সমান মাইনাস আই, আই স্কোয়ার আই কিউব সমান সমান মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল শুধু 1।
ইজি না? একেবারে ইজি। জটিল সংখ্যার প্রকাশ কিভাবে করে? তো জটিল সংখ্যার প্রকাশ করে জেড দিয়ে। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। তো জটিল সংখ্যাকে জেড দিয়ে যে প্রকাশটা করা হয়, জেড সমান সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, অথবা অন্যান্য বইতে লেখা যায় এ প্লাস আই ভি, এ প্লাস আই ভি। এটা অন্যান্য বিভিন্ন বইতে দেখা, কিন্তু মেনলি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। তো জটিল সংখ্যার প্রকাশ, এই যে যেটা যে জটিল সংখ্যা, যে এটা হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা তো আমরা লিখলাম যে জটিল সংখ্যা সমান সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর কাজটা কি? এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এটা যদি বলি আই ওয়াইটা কি, আই ওয়াইটা একটু দেই আমরা, কিন্তু এখানে যদি ওয়াই ধরি, শুধু ওয়াই, যে শুধু ওয়াই আমি ধরি, এটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এটাও একটা বাস্তব সংখ্যা। শুধু কি আই, আইটা আমরা কি, আই সমান সমান আমরা জানি রুট ওভার -1, যা অবাস্তব। তার মানে আইটা হচ্ছে অবাস্তব, আইটা হচ্ছে অবাস্তব। এতক্ষণ এই যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব, এটা নিয়ে আমরা কি জানলাম? যে একটু আগে আমরা পড়লাম যে জটিল সংখ্যা দুটি অংশ, একটি হচ্ছে বাস্তব, একটি অবাস্তব। তাহলে এই যে এক্সটা হচ্ছে বাস্তব অংশ আর আই ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে এক্সটা তো বাস্তব সংখ্যা, তাহলে আই ওয়াই এটা তো মানে অবাস্তব অংশ। তো অবাস্তব অংশের মধ্যেও কিন্তু আবার ওয়াইটা কিন্তু বাস্তব সংখ্যা, আইটা হচ্ছে অবাস্তব, আই এর মান হচ্ছে আবার রুট ওভার -1। জেড সমান সমান এক্স প্লাস আই, এটা আমরা জানি। এখন কিছু জটিল সংখ্যা আমরা দেখে নিই। জটিল সংখ্যা জেড সমান সমান ধরি 3 প্লাস এক্স, তো বাস্তব সংখ্যা লিখতেই পারি। আই, আইটা আই বসবে, এটা কোনো অবাস্তব অংশ বসবে। ওয়াইটা বসবে, দিলাম আমি এখানে 2, কারণ ওয়াই তো এখানে 1 2 3 9 100 পর্যন্ত বসাইতে পারবেন। এক্স এর জায়গা 1 থেকে 1 2 3 9 100 পর্যন্ত বসাতে পারবেন। তো এটা সাজানোর ক্ষেত্রে আমাদের লিখতে হবে 3 প্লাস 2i, 3 প্লাস 2i, মানে এটা সৌন্দর্য যে একই, এটা যা এটা তাই, জাস্ট আইটা আগে পরে দিলাম, 2টা, মানে এটা সাজানোর ক্ষেত্রে। এখন যদি আমি সেম আরো কিছু দেখি জটিল সংখ্যা, জেড সমান সমান 5 প্লাস 7i হলো, জেড ইকুয়াল টু 6 প্লাস 5i। এটা কি জটিল সংখ্যা, কতগুলো জটিল সংখ্যা আমরা দেখতে পেলাম। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এখন যদি আমি এখানে এক্স এর পরিবর্তে 0 দেই, তাহলে ঘটনাটা কি ঘটে দেখি তো। এখন 0 হলে আই ওয়াই, এক্স ইকুয়াল টু 0 হলে আই ওয়াই পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। মানে কি আই ওয়াইটা এক্স ইকুয়াল টু যদি আমি 0 বসাই, তাহলে আই ওয়াইটা হয় পুরোটাই অবাস্তব সংখ্যা। ও কি, এতক্ষণ আমরা জানলাম জটিল সংখ্যা দুটি অংশ, একটা বাস্তব অংশ থাকবে আর একটি অবাস্তব অংশ থাকবে, কিন্তু এখানে তো মাত্র একটা অবাস্তব অংশ আছে। কিন্তু এটা যদি 0 হয়ে যায়, এটা ঘটলো কি? এখন যদি আমি এক্সটা ঠিকই থাকে, ওয়াইটার বদলে 0 দেই, তাহলে কি ঘটে? ওয়াইটা যদি আমি 0 দেই, তাহলে 0 দিলে গুণ হয় 0 এক্স প্লাস 0, তাহলে এক্স ইকুয়াল জেড ইকুয়াল এক্স, জেড ইকুয়াল এক্স। এটা কি যা বাস্তব। এটা কি ঘটলো? ভেরি ইন্টারেস্টিং তো। মানে এতক্ষণ তো আমরা দেখলাম যে জটিল সংখ্যা দুটি অংশ, একটা বাস্তব আর একটা অবাস্তব অংশ থাকে। এখন তো দেখছি এখানে x ইকুয়াল টু 0 যদি দেই, তাহলে হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার, যা পুরোটাই অবাস্তব। আর যদি y ইকুয়াল টু 0 দেই, তাহলে z সমান সমান x, যা পুরোটাই বাস্তব। ঘটনাটা ঘটলো কি? ভেরি ইন্টারেস্টিং না? ওয়েট, ও মা, এটা কি জটিল সংখ্যা? জটিল সংখ্যার প্রকারভেদ। জটিল সংখ্যা দুই প্রকার, বাস্তব ও অবাস্তব। বাস্তবের আবার দুটি অংশ, ধনাত্মক, ঋণাত্মক। আবার অবাস্তবের পিওরলি ইমাজিনারি নাম্বার, মানে পুরোটাই কাল্পনিক নাম্বার। আবার অবাস্তবের আরেকটা অংশ হচ্ছে নট পিওরলি, মানে এখানে আবার বাস্তব অংশ কিছু থাকবে। মানে এতদিন আমরা কি শিখতাম? 8 9 10 পর্যন্ত আমরা কিন্তু শিখেছি যে বাস্তব অংশ ধনাত্মক, ঋণাত্মক আছে, যে বাস্তব অংশ। এই যে এটা আমরা এখন 9 10 শিখেছি, 9 10 কিন্তু আমরা শিখেছি ধনাত্মক, ঋণাত্মক। যে ধনাত্মক কত 1 2 3 10 11 100, আর ঋণাত্মক কি -1 -2 -6 -10, এরকম। আর অবাস্তবের পিওরলি ইমাজিনারি নাম্বার, এটা মানে কি? মানে পুরোটাই কাল্পনিক অংশ। এই যে যেমন 2i 3i 5i
এরকম, এটা হচ্ছে পুরোটাই কাল্পনিক অংশ, নট পিওরলি। এই যে জেড এক্স প্লাস আই আমরা যে লিখেছিলাম যে 2+3i 5+2i, এটা এতক্ষণ আমরা এতদিন আমরা কি শিখলাম ভাই, যে প্রজাকে শিখেছি, মানে রাজা তো মানে জটিল সংখ্যা হচ্ছে রাজা, সব রাজার এক রাজা, বড় রাজা, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা এতদিন আমরা কিন্তু প্রজা নিয়ে শিখেছি, যে বাস্তব অংশ দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক, মানে আমরা জানতাম যে 1 2 3 প্লাস আছে আর মাইনাস আছে, কিন্তু এখন যে এখানে জটিল সংখ্যার একটা বিশাল আকার আছে, এটা কে জানতো? ইন্টারমিডিয়েটে এসে এই ধারণাগুলো সবাই পাবে। তো জটিল সংখ্যা তো আমরা দেখলাম যে কত বাস্তব অংশ, ধনাত্মক অংশ, এরপর আই এর পরিচয় আছে, তারপর আপনার ধরুন অনুবন্ধী জটিল সংখ্যা, মডুলাস, আর্গুমেন্ট, আরো নারী নক্ষত্র যা আছে আমরা এ টু জেড দেখবো। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই চোখ রাখুন শাকিল টিউটোরিয়ালে।